গত কয়েকদিন থেকে বাংলার রাজনীতির তোলপাড় করে দিয়েছেন একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ মদন মিত্র। এবং তিনি যে বিস্ফোরক মন্তব্য করেন যে তার দলে টাকার বিনিময়ে পদ বিক্রি হয়, এবং এই মন্তব্য করার পর কিন্তু তোলপাড় হয়ে যায় বঙ্গ রাজনীতি। তার কারণ আমাদের বিগত দিনে যে বাবলা সরকার খুন হয়েছেন সেখানে কিন্তু ভাগ বটার বিষয় উঠে আসে, এবং গত কয়েক বছর যদি বেশ কিছু খুন ভন বা তৃণমূল নেতারাই খুন হয় সেখানে কিন্তু ভাগ বটার প্রসঙ্গটাই উঠে আসে। তাহলে প্রশ্ন হচ্ছে মদন মিত্র হঠাৎ এরকম মন্তব্য করতে গেলেন কেন? সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন বা কংগ্রেস ছেড়ে যখন তৃণমূল কংগ্রেস তৈরি করেন, সে সময় তার বৃত্তে যে কয়েকজন নেতা থাকতেন তাদের মধ্যে অন্যতম মদন মিত্র। এবং তৃণমূল কংগ্রেস যে সংগঠন, তার সংগঠনের রাশ কিন্তু অনেকটা মদন মিত্র হাতে ছিল। এবং তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফেরার পর তিনি কিন্তু গুরুত্বপূর্ণ বেশ কিছু মন্ত্রী পদ পেয়েছিলেন। পরবর্তীতে চিটফান্ড কেলেঙ্কারিতে জড়িয়ে যাওয়া তিনি জেলে যান, এবং পরবর্তীতে আমরা 2016 সালের বিধানসভা নির্বাচন কিন্তু হেরে যান এই মদন মিত্র। এবং স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করে যে এই মদন মিত্র হয়তো হারিয়ে গেছেন, কিন্তু 21-এ জিতে পুনরায় বিধায়ক হলেও কোনো মন্ত্রীপদ পাননি। তাহলে মদন মিত্র এই মন্তব্য করতে গেলেন কেন? আমাদের যদি একটু পেছনের দিকে তাকাই, 2019 সালের লোকসভা নির্বাচনে যেখানে বিজেপি বাংলা থেকে 19টি আসন পায়, সেই তারপরেই কিন্তু আইপ্যাক বাংলার রাজনীতির অর্থাৎ তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কৌশলটা ধরে। ভোট কুশলী প্রশান্ত কিশোর তার নেতৃত্বে একটা চুক্তি হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আইপ্যাককে নিয়ে আসেন, এবং তারপরে 21-এর সাফল্য তৃণমূল কংগ্রেস পেয়েছিল। এবং তারপর প্রশান্ত কিশোর আইপ্যাক ছেড়ে বিহারের রাজনীতি চলে গেলেও আইপ্যাক কিন্তু এখনও কিন্তু চলছে, বাংলার তৃণমূল কংগ্রেসের সংগঠনের কিন্তু চালাচ্ছে। এবং এইখানে দাঁড়িয়ে যে বক্তব্যটা করা দরকার তা হচ্ছে মদন মিত্র যে বললেন যে টাকার বিনিময়ে পদ বিক্রি হয়, এবং তিনি চাকরির প্রসঙ্গটাও তুলে এনেছেন। এবং মদন মিত্রের এই বক্তব্য তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তার ইঙ্গিত কী। এবং পাশে তিনি এও বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বড় নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছোট, এখানেও একটা তুলনা কিন্তু তিনি টেনে ধরেন। এবং যা নিয়ে কিন্তু শুভেন্দু অধিকারী তিনি বলেন মদন মিত্রের কথা কোনো উত্তর দিবে না। পাশে তিনি এও বলেন যে মদন মিত্র যেটা বলেছেন সেটা ঠিক বলেছেন। কুণাল ঘোষ তিনিও বলেন মদন মিত্র অনেক বড় নেতা, এবং তিনি যাদের নিয়ে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়দের নিয়ে কথা বলেছেন তারা অনেক বড় নেতা, তিনি কিছু বলবেন না। কিন্তু মদন মিত্র যেটা করেছেন হঠাৎ এরকম বলতে গেলেন কেন? এরপরে যখন এই নিয়ে কিন্তু তোলপাড় হয়েছে বাংলা রাজনীতি, ঠিক তখনই মদন মিত্র কিন্তু সুব্রত বক্সিকে চিঠি লেখেন। এক কথা তিনি কিন্তু ক্ষমা চেয়ে নেন যে তিনি শারীরিকভাবে অসুস্থ, মানসিকভাবে অসুস্থ, ফলে তিনি কী বলতে কী বলে ফেলেছেন এমন মন্তব্য করে একটা চিঠি পাঠান। এবং প্রশ্ন হচ্ছে মদন মিত্র এই মন্তব্যটা করতে গেলেন কেন? আমরা তৃণমূল কংগ্রেসের রাজনীতি দেখি, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন, আশেপাশে যারা ছিলেন তাদের মধ্যে কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ ছিলেন মদন মিত্র। এই মদন মিত্র পরবর্তীতে চিটফান্ড কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন। এই চিটফান্ড কেলেঙ্কারিতে একা মদন মিত্র নয়, আরও অনেকেই কিন্তু জড়িয়ে গেছেন, কিন্তু মদন মিত্র কোথাও যেন আড়ালে চলে গেছেন। এবং তারপর আমরা জানি এক কথা তাকে কালারফুল বয় বলতেন, নানান রকম হাসির খোরাক হয়ে গেছেন মদন মিত্র। এখানেই তার যেন কোথাও একটা কুণ্ঠা। এবং বিগত দিনে আমরা জানি তিনি কিন্তু কোনো মন্ত্রী পদেও নেই, কেবলমাত্র বিধায়ক। ফলে তা নিয়ে কিন্তু তার একটা ভিতরে একটা চাপা অসন্তোষ কিন্তু দীর্ঘদিন থেকেই রয়েছে, যে নতুন যারা পাশ করছেন, যারা এমএলএ হয়েছেন তারা মন্ত্রী পদে রয়েছেন, অথচ মদন মিত্র নয়, যিনি তৃণমূল কংগ্রেসকে সে সময় সাহসটা জুগিয়েছেন, লড়াই করার পাশে থেকেছেন সবসময় সেই মদন মিত্র। ফলে সেখান থেকে একটা কোথাও যেন চাপা অসন্তোষ তার মধ্যে ছিল, আর সেই অসন্তোষটাই তিনি কিন্তু তুলে ধরলেন এবং তিনি বললেন, যার ফলে যেটা মনে করা হচ্ছে যে তিনি হয়তো সেই অসন্তুষ্ট থেকেই কথাটা বলেন। কিন্তু তার কথা এখন সোশ্যাল মিডিয়ার যুগ, ফলে তারই বক্তব্য কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়েছে। এবং ছড়িয়ে পড়ার শুধু নয়, এই নিয়ে কিন্তু বিতর্ক সৃষ্টি হয়েছে, যে অনেকে তুলনা টানছে যে মালদায় কাউন্সিলর বাবলা সরকার যে খুন হয়েছেন সেখানে কিন্তু ভাগ বাটোয়ারার প্রসঙ্গ, কলকাতা পুরসভার কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর যে গুলি চালানোর ঘটনাটা ঘটে সেখানেও কিন্তু ভাগ বাটোয়ারার প্রসঙ্গই উঠে আসছে। এবং কালিয়াচকের যে অঞ্চল সভাপতি হাসা খান যিনি খুন হন সেখানে কিন্তু ভাগ বাটোয়ারার প্রসঙ্গ। এবং তৃণমূল কংগ্রেসের যে খুন মার্ডারের যা রক্তের রাজনীতি, যে হিংসা রাজনীতি যেখানে চলছে, নেতারা নেতারা আরেক নেতাদের আক্রমণ করছেন, বারবার যেটা বাড়ছে আক্রমণাত্মক ঘটনা, তাদের একটা জিনিস স্পষ্ট